হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি যাব বিজিএফটিতে এবং বিজিএফটিতে একটি আমার প্রেজেন্টেশন আছে প্রজেক্ট সম্পর্কে। সেই প্রেজেন্টেশন আপনাদের সবাইকে তুলে ধরবো, আপনারা দেখবেন। তো দেখা হবে। এরপর আমি হাঁটে হাঁটি পা পা করে আস্তে আস্তে অটো দিয়ে চলে আসলাম আমাদের গাজীপুর চৌরাস্তায়। সেখানে অনেক কুয়াশা ছিল এবং কয়েকদিন ধরে অনেক কুয়াশা পড়তেছিল, আপনারা সকলেই জানেন। এখান থেকে আমাদের বিজিএফটি দেখা যাচ্ছে, ওই যে 19 টাওয়ার। এটি হচ্ছে একটি গাজীপুরের অন্যতম একটি বিল্ডিং এবং এখানে আমাদের প্রতিষ্ঠান। এখন আমি এসে পড়লাম আমাদের ঐতিহাসিক বিজিএফটির নিচে, অর্থাৎ বিজিএফটি যে বিল্ডিং এর নিচে অবস্থান করছি। এটি আমাদের পুরো একটি প্রতিষ্ঠান। এখানে আমাদের পুরো বিল্ডিংটি আমাদের প্রতিষ্ঠান দখল করে আছে। এরপর আমি হাঁটতে হাঁটতে সিঁড়িতে উঠে গেলাম আমাদের বিজিএফটির ভিতরে এবং আমার পাশে ছিল আমাদের সাঙ্গু পাঙ্গু যত বন্ধুরা যা আছে সবাই ছিল। এখন আমি প্রবেশ করছি আমাদের বিজিএফটি অডিটোরিয়াম। গুড মর্নিং, হাউ আর ইউ? এখন আমি প্রবেশ করলাম বিজিএফটি অডিটোরিয়ামের ভিতর। এখানে সবাই মিলে এবং সব বন্ধু বান্ধব মিলে যত পোলাপান আছে এখানে সবাই মিলে আড্ডা দেয় এবং বসে বসে গল্প করে। তো আমরা যাচ্ছি অ্যাকাউন্টসের স্যারদের সাথে মিট করতে। এখন ভালো আছে। ঠান্ডা কেমন চলছে এখন? এদিকে দেখলাম অ্যাকাউন্টসের স্যাররা অনেক ব্যস্ত থাকার কারণে তাদের সাথে পরিচয় হতে পারিনি। The Bluetooth device is connected successfully. खेलेगा फ्री फायर, उसको हरा दूंगा जो। আজকে আমার মন ভালো নেই। এদিকে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারলাম না। এখন আমাদের স্যার ট্রিট দিবে, কারণ আমরা বিজিএফটি থেকে চলে যাব। দীর্ঘ 4 বছর এই প্রতিষ্ঠানে রয়েছিলাম বিদায় স্যার আমাদেরকে হালকা নাস্তার সুব্যবস্থা করেছে, আমাদের প্রিয় স্যার। এবং আমরা সবাই সিরিয়াল ধরে বসে গেলাম। দেখবেন আমাদের বিজিএফটির আগুন, অর্থাৎ বিজিএফটি ক্রাশ। চুলটি যে কোন পাশে দিমু দিয়া যে ভিডিওটা বানামু। এই যে বিজিএফটি সব ক্রাশ এখানে দাঁড়িয়ে আছে, স্যারের কাছে যাবে। ওই যে ক্রাশ, বিজিএফটির আগুন, মেকানিক্যাল মানে আগুন। এদিকে আমরা সবাই উপরে চলে আসলাম প্রজেক্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য। ক্যামেরাম্যান রেডি হচ্ছিল, আমিও রেডি হচ্ছিলাম। এখানে সকলে দাঁড়িয়েছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন, অত্র প্রতিষ্ঠানের 8ম পর্বের একটি নিয়মিত ছাত্র। আমি এখন আপনাদেরকে দেখাবো পিজিও ইলেকট্রিক ফুল স্টেপ, অর্থাৎ এটি একটি প্রজেক্ট, এমন একটি প্রজেক্ট যেটি অটোমেটিক বিদ্যুৎ উৎপন্ন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল হোসাইন, ইন্সট্রাক্টর, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল। চাপ দিলেই বিদ্যুৎ, অর্থাৎ পিজোইলেকট্রিক পাওয়ার জেনারেশন সিস্টেম। চাপ দিলে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা এখন বাস্তবে দেখানো হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন, অত্র প্রতিষ্ঠানের 8ম পর্বের একজন নিয়মিত ছাত্র। আমি আপনাদের বলবো এটা হচ্ছে একটা পিজিও ইলেকট্রিক ফুট স্টেপ। এখানে মূলত একটা সুইচ আছে, এই সুইচটা অন করার পর এখানে এটি চালু হবে। চালু হওয়ার পর এটা হচ্ছে একটা ডিসপ্লে, এখানে ব্যাটারি, অর্থাৎ যে বিদ্যুৎ অতি সামান্য, কিন্তু কারণ এটা হচ্ছে ছোট আকারের প্রজেক্ট, যখন আমরা বর্তমান হচ্ছে আস্তে আস্তে এই প্রজেক্টে একটা আমাদের চিন্তা ভাবনা আছে দেশের জন্য, কাজের জন্য তৈরি করতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেই পেলেন আজকের ব্লগের মধ্যে কি কি ঘটনা ঘটলো এবং আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের প্রেজেন্টেশন দেওয়া শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে আস্তে আস্তে নিচে এসে পড়লাম। দেখি নিচে এখন অনুষ্ঠান চলছে, তাই আমরা এদিকে একটু হালকা ঘোরাঘুরি করতেছি। এদিকে আমাদের টেবিল টেনিস খেলার কথা ছিল, কিন্তু প্রোগ্রামের কারণে আমরা খেলতে পারিনি, তাই আমরা চলে যাচ্ছি। আজকের ব্লগে কি কি করলাম আমরা, হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকে মূল ব্লগ।